ফেনলের আমরা আগের ক্লাসে ফেনলের বিজারণ পর্যন্ত করেছি, ওটাকে পড়েছিলাম সম্পূর্ণ বিজারণ। ফেনলের একটা বিজারণ আছে, তাকে বলে আংশিক বিজারণ, সেটা হচ্ছে বলতে পারো বার্চ বিজারণ। সেখানে কি হয়, ফেনলের সঙ্গে সোডিয়াম আর তরল অ্যামোনিয়া ব্যবহার করবে, ফিনলের সঙ্গে সোডিয়াম আর তরল অ্যামোনিয়া ব্যবহার করবে, করলে দেখো এখানে 3টে ডবল বন্ড ছিল, এখানে পুরো রয়েছে একটা ডবল বন্ড, তাহলে এখনও পুরো সম্পূর্ণ ডবল বন্ড বিজারিত হয়নি, অর্থাৎ ডবল বন্ডে উঠে যাওয়া এখানে হাইড্রোজেন, সোডিয়াম তরল অ্যামোনিয়া হাইড্রোজেন করতে দিতে পারে, তাহলে ওখানে কিন্তু হাইড্রোজেন সম্পূর্ণ প্রবেশ করেন, এখনও 2টো হাইড্রোজেন প্রবেশ করা বাকি আছে, তাই এটাকে বলা হয় আংশিক বিজারণ, এটাকে বলে বার্চ বিজারণ। নাম্বারিং করো 1 2 3, তাহলে এটাকে বলে সাইক্লো মানে 3 সাইক্লোহেক্সিনোন। আমি যদি দেখি তাহলে এখানে আছে বদ্ধ শৃঙ্খলের জন্য সাইক্লো, 6টা কার্বনের জন্য আমরা বলতে পারি হেক্স, ডবল বন্ডের জন্য ইন আর ওটা ওন, তাহলে সাইক্লোহেক্স 3 ইন 1 ওন বা 3 সাইক্লোহেক্সিনোন, 3 সাইক্লোহেক্সিনটাকে যদি আগে দিই তাহলে সাইক্লোহেক্সিনোন হয়ে যাবে তখন, বা সাইক্লোহেক্স 3 ইন 1 ওন বা 3 ইন 1 ওন করে দিতে পারে, অসুবিধা নেই, বা 3 সাইক্লোহেক্সিনোন, হেক্সিন ডবল বন্ড আছে বলে ইন করে দিতে হয়েছে। এটাকে বলে ফেনলের কি বিজারণ, আংশিক বিজারণ। পরেরটা বলতে পারো রাইমার-টিম্যান রিঅ্যাকশন, রাইমার-টিম্যান বিক্রিয়া। এর পরেরটা রাইমার-টিম্যান বিক্রিয়া কি জিনিস, এই ফেনল এর সঙ্গে ক্লোরোফর্ম, NaOH বা KOH এর জলীয় দ্রবণ মিশিয়ে 65 থেকে 75 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করব, করলে 2টো প্রোডাক্ট তৈরি হয়, এই এটাকে বলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এর সোডিয়াম লবণ, আর এইটাকে বলে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এর সোডিয়াম লবণ, এই 2টো লবণ তৈরি হয়। এবার এদের যদি আমি হাইড্রোলিসিস করি, তৈরি হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। এই প্যারাটা মুখ্য প্রোডাক্ট, এটা মুখ্য প্রোডাক্ট পড়বে, সরি প্যারাটা না, অর্থটা মুখ্য প্রোডাক্ট হয়, এটাকে বলে স্যালিসালডিহাইড, এটা মুখ্য প্রোডাক্ট, এটাকে বলে স্যালিসালডিহাইড। এই যে স্যালিসালডিহাইডটা মুখ্য প্রোডাক্ট হয় কেন, এখানে যদি COOH থাকে তোমরা নাম বলো স্যালিসাইলিক অ্যাসিড, আর CHO আছে বলে তুমি বলতে পারো স্যালিসালডিহাইড। তার মানে রাইমার-টিম্যান আমরা কি করলাম, ফেনল থেকে স্যালিসালডিহাইড মেনলি তৈরি করলাম, স্যালিসালডিহাইডটা এখানে মুখ্য প্রোডাক্ট, প্যারাটা গৌণ প্রোডাক্ট। তাহলে ফেনল থেকে স্যালিসালডিহাইড তৈরির এই বিক্রিয়াটাকে বলে কোলবেস। এই বিক্রিয়ায় একটা ইলেকট্রোফাইল কাজ করে, দেখো এই যে ক্লোরোফর্ম আছে, আমি যদি একটু চিন্তা করি, আমি মুছে দিচ্ছি, তাহলে আমি যদি বিক্রিয়াটা দেখি, এই মাইনাস ক্লোরিন বেরিয়ে গেল, তৈরি হলো CCl, এই লোন প্যাথ হয়ে গেল। এইটাকে বলে ডাই, এই যে এইটাকে
এটার নাম। এটাকে বলে ডাইক্লোরোকার্বিন। CH2 কে কার্বিন বলে, CH2 জায়গায় দুটো ক্লোরিন ঢুকেছে, তাই নামটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। তাহলে এই রাইমার-টিমেন বিক্রিয়ার ইলেকট্রোফাইলটা কিন্তু এই ডাইক্লোরোকার্বিন। হয়েছে কি বললাম? ইলেকট্রোফাইলটা হয় ডাইক্লোরোকার্বিন। এই যে ডাইক্লোরোকার্বিন, এই ডাইক্লোরো এখানে বিক্রিয়া করে, ঠিক আছে? তাহলে ডাইক্লোরোকার্বিন এখানে প্রবেশ করে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, ওখানে ইলেকট্রন টেনে নেবে, এখানে মাইনাস হবে, এখান থেকে ইলেকট্রন হলে CH Cl, আর এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এখানে আসবে আবার চলে আসবে, এই দুটো Cl আছে, এই দুটো Cl থাকে তার হাইড্রোবিসিলেশনে তৈরি হবে, তার মানে অ্যালডিহাইড। আর তিনটে Cl থাকলে তার হাইড্রোলিসে তৈরি হয় অ্যাসিড, আর একটা Cl থাকলে তার হাইড্রোলিসে তৈরি হবে অ্যালকোহল। যেহেতু দুটো Cl আছে, তুমি যদি হাইড্রোলিসিস করলে এই দুটো জায়গায় দুটো OH প্রবেশ করবে, করে একটা অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন হচ্ছে যে ফ্রেলিকা বিক্রিয়ার ইলেকট্রোফাইলটা কে? ফ্রেলিকা ইলেকট্রোফাইলটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ফ্রেলিকা বিক্রিয়ার একটা জায়গায় আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এই বিক্রিয়ায়, এই যে ফ্রেলিকা বিক্রিয়া, এই ফ্রেলিকা বলছি সরি, এই রাইমার-টিমেন বিক্রিয়ায় ওই ক্লোরোফর্মের পরিবর্তে, আমি ক্লোরোফর্ম নিয়েছিলাম, তার পরিবর্তে কার্বন CCl4, এটা হচ্ছে CCl4 ব্যবহার করে, আর যদি আমি ডাইলিউট HCl দিয়ে এবার হাইড্রোলাইসিস করি, এটা 1 নম্বর ধাপ আর এটা 2 নম্বর ধাপ, এইটা হাইড্রোলাইসিস করি, তাহলে মুখ্য যৌগ হিসাবে তোমরা পাবে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে ফেনলকে রাইমার-টিমেন বিক্রিয়া তাহলে দুটো পার্ট, যদি তুমি এখানে ক্লোরোফর্ম ব্যবহার করো, ওটাই মূল, NOH দিলে তৈরি হবে স্যালিসালডিহাইড মেন প্রোডাক্ট, আর যদি ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করো তাহলে তৈরি হবে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে চিন্তা করো, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করার তোমরা দুটো পদ্ধতি পেলে। প্রথম পদ্ধতি হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়ার, যেটা পেলে স্যালিসাইলিক অ্যাসিড, আর সেটা হচ্ছে রাইমার-টিমেন বিক্রিয়ার সেকেন্ড পার্ট। এই রাইমার-টিমেন বিক্রিয়ার যে সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্ট দ্বারা কিন্তু আমরা করতে পারি স্যালিসাইলিক অ্যাসিড। এই দুভাবে করতে হয় শুধু ক্লোরোফর্মে। এই যে ক্লোরোফর্মের মধ্যে তুমি যে কার্বন টেট্রাক্লোরাইড নিয়েছো, একটা সেল বেরিয়ে যায়, তাহলে কটা সেল বলা যায়? 3টে সেল। এখান থেকে আসে, এসে একটা কার্বন নেয়, এখানে ক্লোরিন একটা বেরিয়ে যায়, তাহলে 1 2 3টে, 3টে সেল যদি থাকে তাহলে হাইড্রোলিসের পরে সেখানে 3টে OH পাবো পরে, আর 3টে OH থেকে যখন তুমি একটা জল বার করবে তাহলে এটা COOH হয়ে যাবে। চিন্তা করে দেখো, তাহলে ক্লোরোফর্মের পরিবর্তে যদি কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি, তাহলে মুখ্য যৌগ হিসাবে আমরা কাকে পাবো? মুখ্য যৌগ হিসেবে আমরা স্যালিসালডিহাইড পাবো মুখ্য যৌগ হিসেবে। তাহলে এই দুটো বিক্রিয়া ভালো করে রাখবে। রাইমার-টিমেন এমনি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া হয়, রাইমার-টিমেন বিক্রিয়াটা ভালো করে দেখে রেখো। পরেরটা হচ্ছে গ্যাটারম্যান। এগুলো হচ্ছে গ্যাটারম্যানের অ্যালডিহাইড সংশ্লেষ বিক্রিয়া। একটা গ্যাটারম্যান বিক্রিয়া আমাদের আছে ওই যে সায়ানাইড, যেটা মানে সায়ানাইড বলবো না, স্যান্ডম্যানের ওখানে পড়েছিলাম, ক্লোরো বা ব্রোমো অ্যাভিন তৈরি করতে গেলে সেখানেও গ্যাটারম্যান করা যায়। কপার চূর্ণ নেওয়া হবে, কপারের সঙ্গে HCl বা কপারের সঙ্গে Hb নিলে হয়ে যাবে, সেটা গ্যাটারম্যান বিক্রিয়াটা। তো এখানে গ্যাটারম্যান বিক্রিয়া আমরা অ্যালডিহাইড তৈরি করে ফেনলের সঙ্গে এগুলো সি কিন্তু ইমিন যৌগ বলে, CH+1NH ইমিন। এই ইমিনটাকে NH2 কে অ্যামিন বলে, আর NH কে ইমিন বলে। এখানে ডাইলিউট HCl দেবো,
এটা OH হয়ে যাবে, এটা এখান থেকে ভেঙে যাবে, ভেঙে গিয়ে CHO হয়ে যাবে। এই তাহলে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এই অ্যালডিহাইড তৈরি বিক্রিয়াটাকে বলে গ্যাটারম্যান বিক্রিয়া। তাহলে ফেনল থেকে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আমরা গ্যাটারম্যানে করতে পারবো। ঠিক আছে, পরেরটা লেডেরার ম্যানাসে বিক্রিয়া, এর পরেরটা। ঠিক আছে, লেডেরার ম্যানাসে বিক্রিয়া। তো এই যে লেডেরার ম্যানাসে বিক্রিয়া, এখান থেকে কি করা হয়, ফেনলের সঙ্গে ফর্মালডিহাইড নেবে, HCHO, ফেনলের সঙ্গেই ফর্মালডিহাইড নেবে, নিয়ে অ্যাসিড বা ক্ষার ডাইলিউট, তুমি HCl দিতে পারো, আর্দ্রবিশনের জন্য তুমি ক্ষার দিতে পারো, মেশালে তো ফেনলের সঙ্গে ফর্মালডিহাইড বিক্রিয়া আর কিছু না, তৈরি হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, আর তৈরি হবে প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। তাহলে এই অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল আর প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, এই তৈরির বিক্রিয়াটা কি বলে, লেডেরার ম্যানাসে বিক্রিয়া। এরপর এইটা না বিক্রিয়াটা চলতে থাকে, এবার পলিমারিজ আরও বেঞ্জাইল অ্যালকোহল প্রবেশ করে, CH2H আরও প্রবেশ করে এইভাবে অনেক অনেক পলি হাইড্রক্সি হয়ে যায় সেখানে। তাহলে হওয়ার পরে এরা পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে একটা রেজিন যাকে ব্যাকেলাইট বলে, ফেনল ফর্মালডিহাইড রেজিন যাকে ব্যাকেলাইট বলে। ব্যাকেলাইট কী কাজে লাগে, শক্ত প্রচণ্ড হার্ডি, ওই টিভি বা তোমাদের যে আছে রেডিও, এদের ক্যাবিনেট উপরে যে বডিটা, এটা তৈরি হতে পারে এই সেট দিয়ে তৈরি হতে পারে। ইনসুলেটার, সুইচ বোর্ডের যে বোর্ডটা আছে, বোর্ডটা একটা ইনসুলেটার তৈরি করতে গেলে ব্যবহার করা হয় রেজিন, ফেনল ফর্মালডিহাইড ব্যাকেলাইট ব্যবহার করা হয়। লেডেরার ম্যানাসে বিক্রিয়া বলে তোমরা এটাকে বলে অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, এটাকে বলে প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। এই অর্থো হাইড্রক্সি আর প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল এই তৈরির পদ্ধতিকে বলা হয় লেডেরার ম্যানাসে বিক্রিয়া। আচ্ছা, পরেরটা ফেনপথ্যালিন প্রস্তুতি। ফেনপথ্যালিন প্রস্তুতি, ফেনপথ্যালিন প্রস্তুতিতে কার কার মধ্যে বিক্রিয়া হয় না, ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইড, ফেনলের সঙ্গে আমি নেব থ্যালিক অ্যানহাইড্রাইড এবং কয়েক ফোঁটা গাঢ় হাইড্রোক্লোরিক, এই গাঢ় সালফুরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করব। তাহলে কি বললাম, ফেনপথ্যালিন তোমরা পড়েছো একটা নির্দেশক, ইন্ডিকেটার, যেমন মিথাইল অরেঞ্জ পড়েছে একটা ইন্ডিকেটার, ফেনপথ্যালিন একটা ইন্ডিকেটার, শুধু ক্ষারের মধ্যে কালার দেয়, ক্ষারের মধ্যে পিঙ্ক কালার দেয়, অ্যাসিড বা নিউট্রাল মানে পোষম দ্রবণে কোনো কালার দেয় না, শুধুমাত্র কালার দেয় কার মধ্যে, ক্ষারের মধ্যে একটা পিঙ্ক কালার দেয়, এটা হচ্ছে ফেনপথ্যালিন। তো এই যে ফেনপথ্যালিনের যার কথা বলছি, ফেনপথ্যালিনটা তৈরি করা হয় কার কার বিক্রিয়া, আমি বললাম ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইড এবং কয়েক ফোঁটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাবো, মিশিয়ে উত্তপ্ত করলে তৈরি হবে এই ফেনপথ্যালিন। তো তার আগে তোমরা থ্যালিক অ্যানহাইড্রাইড জিনিসটা দেখো, দুটো COOH, এটাও একটা COOH, এটাও একটা COOH, দুটো COOH পাশাপাশি আছে, আর দুটো COOH পাশাপাশি থাকলে তাকে বলে থ্যালিক অ্যাসিড। এই থ্যালিক অ্যাসিডের সঙ্গে যেমন OH আর COOH পাশাপাশি থাকলে তুমি বলো স্যালিসাইলিক অ্যাসিড, তেমনই দুটো COOH পাশাপাশি থাকলে তাকে বলে থ্যালিক অ্যাসিড। এই থ্যালিক অ্যাসিডের সঙ্গে আমি P2O5 মিশিয়ে হিট করলাম। P2O5 হচ্ছে, মনে রাখবে, তীব্র জলাকর্ষী পদার্থ। ও কি করবে, থ্যালিক অ্যাসিড থেকে না এক অণু জল বার করে নিল, দেখো H আর OH মানে জল, তাহলে পড়ে থাকলো কি, এই যৌগটাকে বলে থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিক বানান কি, PH THALIC, থ্যালিক
অ্যানহাইড্রাইড বলে। অ্যাসিটিক অ্যাসিডের অ্যানাইড্রাইডকে তোমরা বলো অ্যাসিটিক অ্যানাইড্রাইড। তেমনই যদি থ্যালিক অ্যাসিডের অ্যানাইড্রাইড হয় তখন তাকে আমরা বলবো থ্যালিক অ্যানহাইড্রাইড। এটা হচ্ছে সেই থ্যালিক অ্যানাইড্রাইড। তাহলে এবার আমাদের কাজটা আমরা এই থ্যালিক অ্যানাইড্রাইড দিয়ে শুরু করব কাজটা। এখান থেকে লিখছি। এই থ্যালিক অ্যানাইড্রাইড এর সঙ্গে আমি দুটো ফেনল নেব। এই একটা ফেনল নিলাম, একটা ফেনল নিলাম। তাহলে থ্যালিক অ্যানাইড্রাইড এর সঙ্গে দুটো ফেনল নিলাম। প্যারা পজিশনের হাইড্রোজেনটাকে দেখালাম কারণ এখনো শুধু জল বেরিয়ে যাবে। আমি কি দেবো এখানে, গাঢ় সালফুরিক অ্যাসিড দেবো আর হিট করবো, আর কিছু। তাহলে এটা নিলাম 1 অণু থ্যালিক অ্যানাইড্রাইড। এখন নিলাম থ্যালিক অ্যানাইড্রাইড এইটা, আর 2 অণু ফেনল। গাঢ় সালফুরিক অ্যাসিড এর থেকে এখনো জল দিয়ে নিল। তাহলে গঠনটা দেখি যেটা পড়ে রয়েছে, এই সি এর সঙ্গে দুটো বন্ড, এই অক্সিজেন বেরিয়ে গেছে, কার্বনের দুটো হাত ফাঁকা আছে, এই একটা হাত আর এই একটা হাত। এই হাতে গিয়ে একটা ফেনলের সঙ্গে যুক্ত হলো, এই হাতে গিয়ে একটা ফেনলের সঙ্গে যুক্ত হলো। এটাই সেই থ্যালিক এই ফেনাপথ্যালিন। কার কার সঙ্গে বিক্রিয়া, 1 অণু নিলাম থ্যালিক অ্যানাইড্রাইড আর 2 অণু ফেনল। গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে ভেতর থেকে একটা জল বার করলাম, এখান থেকে জল বেরিয়ে গেল। তাহলে এই কার্বন থেকে অক্সিজেন বেরিয়ে গেলে কার্বনের দুটো বন্ড কমে গেছে, একটা বন্ড এই ফেনল, একটা বন্ড এর সঙ্গে যুক্ত হলো। এখন দেখো ফেনল আর থ্যালিক, এই থ্যালিক আর অ্যানহাইড্রাইডটা লিখলাম না। এখন সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে যখন NaCl তৈরি করে, NaClটাকে আমরা কিন্তু সোডিয়াম ক্লোরিন বলি না, বলে দিই নামটা সোডিয়াম ক্লোরাইড, চেঞ্জ করে দিই, ওটা ক্লোরাইড মূলক বলে। এই ফেনল আর থ্যালিক অ্যানাইড্রাইড যুক্ত যে জায়গা তৈরি করলো তাকে ফেনাপথ্যালিন। দেখো ভেতরে ল পদ দুটো, বানান করার সময় ফেনলপ বলতে হবে, ল পদ দুটোই বানানে বলতে হবে, কারণ ল এল আর পি দুটো আছে, কিন্তু বলার সময় ফেনাপথ্যালিন, ল উচ্চারণটাকে সাইলেন্ট করে দিও, ফেনাপথ্যালিন বলতে পারো। তাহলে এই যে ল আর পদ দুটো, ফেনলপ বানানটা দেখে নাও, ফেনলপ, ল প আছে ভেতরে, ফেনলপথ্যালিন আছে কথাটা, এই লেল আর পি দুটো আছে বলে ফেনলপ, কিন্তু বলার সময় ফেনাপথ্যালিন বলবো। তাহলে ফেনল থেকে এই ফেনাপথ্যালিন তৈরি আমরা তাহলে করতে পারবো, ঠিক আছে। তো ফেনল থেকে এই যে রিয়াকশনগুলো বললাম, এই রিয়াকশনগুলো অনেকগুলো নেম রিয়াকশন বললাম, বার্চ বিজারণ, কোলবে স্মিথ বিক্রিয়া, রাইমার টিমেন বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, এরকম আমরা পড়লাম। তারপর কাপলিং বিক্রিয়া, এই যে বিক্রিয়াগুলো পড়লাম, বিক্রিয়াগুলো একটু করে রেখে দিও। আচ্ছা, কিছু কিছু যৌগের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে, অনেকগুলো যৌগের মধ্যে, যেমন আমি কয়েকটা বলছি।
তাই পার্থক্য আরও অনেক হতে পারে, সেটা আলাদা ব্যাপার। আমি কটা পার্থক্য জাস্ট তোমাদের লিখলাম। তো এই যে পার্থক্যগুলো লিখলাম, এই পার্থক্যগুলো করতে গেলে, ফেনো পার্থক্য করতে গেলে 3টে থেকে হার্ডলি 4টে রিয়াকশন ভালো করে করলে পার্থক্য হবে। এখন এই যে ফেনলের যে পার্থক্যগুলো, বিক্রিয়া এমন বিক্রিয়া চুজ করবে যেখানে কোনো বর্ণ পাবে, কোনো গন্ধ পাবে বা কোনো, আমাকে তো দেখে চিনতে হবে যে এই মিশিয়েছি এই পেয়েছি, সিদ্ধান্ত মানে এটা পর্যবেক্ষণ। তো সেটা কোনো বর্ণ যদি আসে চেঞ্জ হয়, কোনো গন্ধ চেঞ্জ হয়, কোনো যদি অদক্ষেপের ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের তাহলে ধরতে হবে। তাহলে পার্থক্য যে কোনো বিক্রিয়া হয় না, যে বিক্রিয়াগুলোতে বর্ণ গন্ধ অদক্ষেপ এগুলো চেঞ্জ হয় বা কোনো বুদবুদ বেরোচ্ছে সেইগুলো পার্থক্য। এই পার্থক্য করতে গেলে আমার 3টে বিক্রিয়া আগে ভালো করে জানবো, আর একটা বিক্রিয়া হয়তো লাগতে পারে। 3টে মূল বিক্রিয়া, যেমন FeCl3 বিক্রিয়া, তোমাদের আগের দিন বলেছিলাম ফেনলের শনাক্তকরণ। এইটা জাতীয় যৌগ ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে যাদের মধ্যেই ফেনল জাতীয় যৌগ আছে, মানে ডবল বন্ড ওয়েজ, এটাকে বলে ইন আর অল, যদি একসঙ্গে থাকে ইনল টাইপের যৌগ বলে, ইন আর অল। দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ডের কার্বন ইনল আছে। এই ইনল জাতীয় যৌগ থাকলে, এবার ইনল আমাদের আর বলছি না, আমরা ফেনল দিয়ে বলছি, ওই জন্য ইনল বলতে পারি। ইন আর অল যদি একসঙ্গে থাকে, একদম একই কার্বনে ইন আর অল থাকলে, তাহলে তারা এই বিক্রিয়াটা করবে বলতে পারো। এইবার এর সঙ্গে ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে বেগুনি বর্ণের জটিলায়ন। এই যে তুমি বলে বেগুনি বর্ণের জটিলায়ন, দেখো তো কালার একটা পেলে, তাহলে এই ফেরিক ক্লোরাইড খুব ভালো বিক্রিয়া। আমায় বললো স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডও ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে। কেন করবে? এই তো ওইচ আছে, সিটা বলেই থাক, তার জন্য অসুবিধা হবে না, ওইচ আছে তো। তাহলে ফেনল, স্যালিসাইলিক অ্যাসিড যাদের মধ্যে ওইচ গ্রুপ আছে তারা সরাসরি ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে। এবার প্রশ্ন, যদি এই পার্থক্যটা আর একটা পার্থক্য ধরো, যদি লিখি এই ফেনল ভার্সেস, সরি রিংটা থাকবে না, এটা বাদ, রিংটা, এটাকে বলে সাইক্লোহেক্সানল। তাহলে ফেনল জাতীয় যৌগ দেখলেই তোমার যেন মাথায় আসে ফেরিক ক্লোরাইড বিক্রিয়াটা হবে কিনা একবার দেখে নিই। এইটা এই বিক্রিয়াটা কাজে লাগবে, আরও বেশি কাজে লাগবে আয়োডোফর্ম টেস্ট। প্রথম যেদিন আমি হ্যালোফর্ম করিয়েছিলাম, আমি বলেওছিলাম হ্যালোফর্ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যালোফর্ম কারা করে, বিক্রিয়াটা কি, এগুলো খুব ভালো করে। হ্যালোফর্মের মধ্যে আমরা 3টে মেনলি পড়েছিলাম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম আর আয়োডোফর্ম। তো এই 3টের মধ্যে ক্লোরোফর্ম আর ব্রোমোফর্ম হচ্ছে বর্ণহীন তরল, আর আয়োডোফর্ম হচ্ছে হলুদ কঠিন কেলাস। তো এই হ্যালোফর্ম দ্বারা যদি তোমাকে পার্থক্য করতে হয়, তাহলে পার্থক্যটা তোমরা আয়োডোফর্ম দিয়ে করা উচিত, ঠিক আছে? কারণ আয়োডোফর্ম দিয়ে তোমাদের পার্থক্যটা করতে হবে। তো এখানে দেখো, আমরা আগে জানি যে আয়োডোফর্ম বিক্রিয়া কারা করে, এটা আমাকে জানতে হবে যে আয়োডোফর্ম বিক্রিয়া কারা করে। আমি আগে আজকের যেহেতু অ্যালকোহল ফেনল আছে, এই গ্রুপটা বলে দিই CH3 CHOH, এই গ্রুপযুক্ত যেসব অ্যালকোহল আছে তারা আয়োডোফর্ম টেস্ট করবে। এই গ্রুপযুক্ত কি করব, এদের সঙ্গে মানে এই গ্রুপ CH3 CHOH, এই গ্রুপযুক্ত যত অ্যালকোহল আছে তারা আয়োডোফর্ম বিক্রিয়া করবে। এই গ্রুপ থাকতে হবে, এগুলো না থাকবে। যেমন একটা ছোট্ট উদাহরণ শোনো, ইথাইল অ্যালকোহল, দেখি এই গ্রুপটা আছে কিনা। CH3, এটা CH করে দিলাম, উপরে OH, আর এখানে করে দিলাম H, এই CH3 CHOH, একটা H এখানে, দেখো তো এই গ্রুপটা পেয়ে গিয়েছি। আয়োডোফর্ম টেস্ট করবে। আয়োডোফর্ম টেস্ট করতে গেলে এর সঙ্গে তুমি কি মেশাবে, এর সঙ্গে তুমি মেশাবে আয়োডিন আর NaOH, মিশিয়ে হিট করবে, CHI3 আয়োডোফর্মের হলুদ কেলাস উৎপন্ন করবে। CHI3 উৎপন্ন হবে, যার ফলে আয়োডোফর্মের হলুদ কেলাস উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় আয়োডোফর্ম টেস্ট। তাহলে আয়োডোফর্ম টেস্ট কারা করবে, এটা একটা ফ্যাক্টর কিন্তু, যে CH3 CHOH গ্রুপযুক্ত যেসব অ্যালকোহল তারা আয়োডোফর্ম বিক্রিয়া করতে পারে। এবার আমরা দেখে নেই এই দুটো বিক্রিয়া, তাহলে আয়োডোফর্ম টেস্ট, ফেরিক ক্লোরাইড টেস্ট আমাদের কাজে লাগবে। আর কি কাজে লাগবে? মিথাইল অ্যালকোহল একটা বিশেষ বিক্রিয়া আছে যাকে বলে অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট। এটাকে বলে স্যালিসাইলিক অ্যাসিড, এর সঙ্গে মিথাইল অ্যালকোহল মেশাবো, গাঢ় সালফুরিক অ্যাসিড মেশাবো, মিশিয়ে হিট করব, এখান থেকে H আর OH জল বেরিয়ে যাবে। এই যোগটাকে বলে মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন বলে। এটা হচ্ছে আয়োডেক্সের মতো গন্ধ। তাহলে মিথাইল অ্যালকোহলের ভালো বিক্রিয়া হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট। কি বলে? অয়েল অফ উইন্টারগ্রিন
এটা ব্যথা উপশমে কাজে লাগে মিথাইল স্যালিসাইলেট। আয়োডেক্সের মতো গন্ধ, আয়োডেক্স মাংসের মধ্যে এটা থাকে, আয়োডেক্স মালিশ হচ্ছে কোথাও মুচকে গেলে আমরা ব্যবহার করি। তাহলে মিথাইল অ্যালকোহলের দিয়ে ভালো একটা বিক্রিয়া আছে অয়েল অফ ইন্টারভিন টেস্ট। আর একটা লুকাস, প্রাইমারি অ্যালকোহলরা লুকাস করে না, সেকেন্ডারি বা টার্সিয়ারিরা লুকাস বিক্রিয়া অংশগ্রহণ করে। এই 3-4টে যদি ভালো করে দেখো তাহলে বৃহত্তর পেয়ে। এবার আমরা দেখি এক করে, বলো মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের বিশেষ বিক্রিয়া এইটা, ইথাইল অ্যালকোহল বিশেষ বিক্রিয়া আয়োডোফর্ম টেস্ট। তাহলে এটা পার্থক্য করা যাবে, হয় অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট নয় আয়োডোফর্ম টেস্ট। অয়েল অফ উইন্টারগ্রিনের সঙ্গে মানে ওই বিক্রিয়াটা করে আয়োডেক্সের গন্ধ দেবে, একো দেবে না, আর এই আয়োডোফর্ম টেস্ট করবে না, হয়ে গেল। মিথাইল অ্যালকোহল ভার্সাস ডাইমিথাইল। মিথাইল অ্যালকোহলের অয়েল অফ উইন্টারগ্রিন, ইথাইল অ্যালকোহলের কোনো ইথারের কোনো ভালো বিক্রিয়াই নেই, ইথারের সঙ্গে যে থাকবে তার ক্ষেত্রে বলে দেবে। তাহলে মিথাইল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার। মিথাইল অ্যালকোহল অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট দেয় না। ইথাইল অ্যালকোহল ডাইইথাইল ইথার। ইথাইল অ্যালকোহল কি দেয়, এই আয়োডোফর্ম টেস্ট করবে। তো ইথাইল অ্যালকোহল আয়োডোফর্ম টেস্ট আমি করে দেবো, আর বলবো করে না। 1 প্রোপানল 2 প্রোপানল। 1 প্রোপানলের সংকেতটা কি, CH3 CH2 CH2H 1 প্রোপানল, CH3 CHOH 2 প্রোপানল। দেখো তো CH3 CHOH গ্রুপ আছে, আর এর মধ্যে CH3 আছে, CH এখানে নয় আছে, কিন্তু এই CH এর সঙ্গে H নেই, তারপরের আবার কার্বনের সঙ্গে H আছে। তাহলে আয়োডোফর্ম টেস্ট করবে, করবে না, তাহলে এটাও আয়োডোফর্ম টেস্ট। 2 পেন্টানল 3 পেন্টানল একই, 2 পেন্টানল CH3 CHOH, এটা 2 পেন্টানল, এই দেখো। আর 3 পেন্টানল CH3 CH2 CHOH CH2 CH3, 3 পেন্টানল। দেখো এখানে CH3 আছে, CH আছে, কিন্তু এর সঙ্গে OH নেই, তারপরের কার্বনে আছে। তাহলে 2 পেন্টানল আয়োডোফর্ম টেস্ট করবে, 3 পেন্টানল করবে না। 1 ফিনাইল ইথানল 2 ফিনাইল ইথানল। এই 1 ফিনাইল ইথানল আর 2 ফিনাইল ইথানল, ইথানলের সংকেতটা কি, CH3 CH2OH ইথানল। এটা 1 নম্বর কার্বন 2, 1 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে ফিনাইল গ্রুপ দিলাম, এটা CH। এই 2 নম্বর কার্বনে আমি একটা ফিনাইল গ্রুপ দিলাম, 2 ফিনাইল ইথানল। এটা 1 ফিনাইল, এটা ওয়াকে আছে, 2 এ একটা ফিনাইল মানে বলা এটা আছে 2 ফিনাইল। দেখো এর মধ্যে CH2 CHOH গ্রুপ আছে, তাহলে আয়োডোফর্ম টেস্ট করবে, করবে না। ফেনল স্যালিসাইলিক অ্যাসিড, দেখো ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে, ফেনল থাকলে ফেরিক ক্লোরাইড, কিন্তু তাহলে ফেরিক ক্লোরাইড দিয়ে করতে পারবো না। কিন্তু এর সঙ্গে মিথাইল অ্যালকোহল মিশালে দেখো মিথাইল স্যালিসাইলেট অয়েল অফ উইন্টারগ্রিনের গন্ধ পাবো, মানে আয়োডেক্সের গন্ধ, এটা সে বিক্রিয়া করবে না। এই দুটোর মধ্যে, তাহলে এটা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট। এইটার বেঞ্জাইল অ্যালকোহল, দেখো এটা প্রকৃত ফেনল, এটা ফেনল নয়, আর যেহেতু এটা প্রকৃত ফেনল, তাহলে এটা ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে, এটা করবে না। বল এটাও ফেনল, কিন্তু এটা এটাও ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে, এটা করবে না। বল এটাও ফেরিক ক্লোরাইড করবে, কিন্তু এটা সাইক্লোহেক্সানল, এটা তো ফেনল না, এটা অ্যালকোহল, আর অ্যালকোহলরা কখনো ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে না। তাহলে এই 3টে বিক্রিয়ায় আমরা কিন্তু ফেরিক ক্লোরাইড দিয়ে করতে পারি। চিন্তা করো, এটা ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে না, এটা ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে, করবে, মানে মিথাইল CH3, এটা ফেনল, কিন্তু এটা তো অ্যালকোহল, করবে না। এই বিক্রিয়া, তাহলে 3টে বিক্রিয়া দিয়ে আমি প্রায় সব পার্থক্যই করে দিলাম। তাহলে এই জায়গাগুলো একটু তাহলে ভালো করে তোমরা দেখে রেখো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত করে রেখো।